পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুটি স্থাবর সম্পদ ক্রয় ও দেশটির স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের 2 অ্যাকাউন্ট এবং মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকের 2 অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। নিউ ইয়র্কের লেক এভিনিউ ও লেক স্ট্রিটে থাকা এসব স্থাবর সম্পত্তির মূল্য $2,15,000 করে। সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। ক্ষিপ্ত হয়ে পুলিশকে ধমক দিলেন কামরুল ইসলাম। এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম এসব সম্পদ ক্রয় ও ফ্রিজ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আসামি বেনজির আহমেদের বিরুদ্ধে 19,64,751 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এসব সম্পদ তিনি পুলিশের আইজি থাকা অবস্থায় অবৈধভাবে অর্জন করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি বর্তমানে তার নিজ ও আত্মীয় স্বজনদের নামে থাকা সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। এতে মামলার বিচার শেষে রাষ্ট্রের অনুকূলে সম্পদ বাজেয়াপ্ত করার সম্ভাবনা বিঘ্ন হতে পারে। সেই কারণে আদালতে চার্জশিট দাখিলের আগে এসব সম্পত্তি জব্দ করা প্রয়োজন।